যদি বর্তমান যে পরিস্থিতি, এটা যে রাজনৈতিক সংকট বলি, এটা সংকটটা সমাধানের জন্য আপনাদের সাথে আলোচনা হলো, দুদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করছেন, কিন্তু কেউ এতটুকু ছাড় দিচ্ছে বলে তো মনে হচ্ছে না। বিএনপি সেই তাদের নির্দিষ্ট বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য তারা সেটিই চাচ্ছে। অন্যদিকে সরকারও কিন্তু কোনো রোডম্যাপ দিচ্ছে না, তারা সেই আগের বলছে সংস্কার করে হয় ডিসেম্বর, না হলে জুনের মধ্যে নির্বাচন দেবে। তো এই যদি অবস্থা, কি সবাই যদি যার যার অবস্থা অনড় থাকে, তাহলে এই আলোচনা করে আসলে ফলটা কি আসছে? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোহরাব হাসান, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি। এ নিয়ে আপনার সাথে মনে হয় 21 বার গুনেছেন, আপনি হিসেব করেছেন। এখানে শুভ, আমি খুব হিসাব করে চলি আর কি। উত্তপ্ত, উত্তাপ, উত্তাল কার জন্য, কি কারণ? উত্তাল ছিল, উত্তপ্ত ছিল হাসিনা আমলে। হাসিনা তো এখন নাই। এখন তো সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি বসা, তার দুই চোখে সমান দেখেন, দুই কানে সমান শুনেন, সবাইকে উনি ভালোবাসেন। তার ঊর্ধ্বে বেশি ভালোবাসেন বাংলাদেশকে, কারণ ওনার ভালোবাসার অনেকগুলো লক্ষণ দেশ ও জাতির জন্য উনি অনেক নিয়ে এসেছেন। টাকা না, অর্থ না, ধন না, দৌলত না, পৃথিবীর সর্বোচ্চ সম্মানটাই উনি নিয়ে আসছেন। সেই সম্মানিত ব্যক্তি সম্মান নিয়ে চলে যাওয়ার জন্যই তো আমরা ওনাকে বসিয়েছি। তাহলে আজকে আপনি বলেছেন সচিবালয়ে উত্তপ্ত, সিটি কর্পোরেশনে উত্তপ্ত, এনবিআরে উত্তপ্ত, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উত্তপ্ত, আগামীকাল আবার নাকি কে বাইর হবে, সচিবালয়ে উত্তপ্ত, উত্তাপ। এই বিষয়গুলো হতো না যদি সত্যিকার অর্থে গত দুদিনের যে রাজনৈতিক অঙ্গনে আমি পদত্যাগ করব, অর্থাৎ প্রধান উপদেষ্টা কার কাছে বললেন? এনসিপি প্রধানের কাছে। তাহলে এই সব বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষের কাছে তো একটু উত্তাপ মনেই হবে। কারণ যে জন্য ওনাকে আমরা বসিয়ে রেখেছি, উনি দিবে একটা নির্বাচন, সে নির্বাচন হওয়ার পর উনি চলে যাবে। ওনার কি দরকার করিডোর নিয়ে কথা বলা? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ওনার সরকারের কি দরকার চিটাগাং বন্দর নিয়ে কথা বলার? ওনার সরকারের কি দরকার বাংলাদেশের সকল বিষয়ে কর্ণপাত করার কি দরকার? একটা বিষয়ে কর্ণপাত করার জন্য ওনাকে বসিয়েছে, যে 16 বছর 17 বছর হাসিনার আমলে একটা নির্বাচন মানুষ পায় নাই। সেই নির্বাচনের জন্যই মুগ্ধ খোকনেরা রক্ত দিয়েছে। আমরা 5,000 উপরে আমাদের নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপি রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, লক্ষাধিক মামলার আসামি। দিনে না খেয়ে কোর্টে বারান্দায় 17-18 মাইল হাইটাও বোর্ড কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি। তো সে কারণে আমরা তো ওনাকে বিশ্বাস করেই জনগণ ওকে বসিয়েছে। কিন্তু উনি কার কথায়? আমাদের কথা উনি বসিয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আমাদের অনুমতি অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা না করে উনি চলে যাবেন, এর যেতে দেওয়া হবে না। কারণ ওনার মাধ্যমে একটা নির্বাচন আমরা করতে চাই, যেটা আজকে 2 দিনের আলোচনায় আমরা দেখতে পেয়েছি। সবাই ওনাকে বিশ্বাস করে, তাই এই বিশ্বাসের উপরে আমরা ওনাকে রাখতে চাই। উনি একটা নির্বাচন দিয়ে দেখি। প্রেস সচিব বলে জুন থেকে ডিসেম্বর, জুনের একদিন পর উনি থাকবেন না। উনি কি বলার? বাংলাদেশের সকল রাজনৈতিক দল ওনাকে বলছে যে একটা নির্বাচন ম্যাপ দিয়ে দেন। এটা জুনে হবে না, ডিসেম্বরে হবে, একটা তারিখ ম্যাপ প্ল্যান দিয়ে দিলে তো হয়। যে সরকার একটা নির্বাচন কমিশন গঠন করেছেন, তার বিরুদ্ধেও দেখলাম যে আন্দোলনে বসে গেছেন। তো এইসব বিষয়গুলো যারা দেখাচ্ছেন, প্রকৃত অর্থ আমি এইটুকু বুঝি, জনগণ এইটুকু বুঝে, নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস। আচ্ছা, এই প্রয়াসটা কে করছে? আপনাদের সন্দেহ কি? আমাদের তো সন্দেহ অনেক, কিন্তু সে সন্দেহগুলো নিরসন করার জন্য উনিই যথেষ্ট। আমাদের মুখ থেকে বলবে কেন? উনি জানে না? সবই জানে, সবই উনি জানেন।